আমরা পিএইচপি এর যে অবজেক্ট ওরিয়েন্টেড ওপি, হ্যাঁ, সে তার যে বিভিন্ন ফিচারগুলো দেখতেছিলাম। হ্যাঁ, গতদিন আমরা কি দেখেছিলাম মনে আছে? হ্যালো, টাইপ হিন্টিং। টাইপ হিন্টিং। স্যার। হ্যাঁ, টাইপ হিন্টিং দেখেছিলাম তাই না? আচ্ছা, টাইপ হিন্টিং এর ব্যাপারটা কি আপনাদের মনে আছে? টাইপ হিন্টিংটা কি, কিভাবে কাজ করে? বাসায় প্র্যাকটিস করেছিলেন? জি স্যার। হ্যাঁ, যে টাইপ হিন্টিং যে আমরা যে ক্লাস এখানে একটা, যেমন আমাদের কি বুক ক্লাস তাই না? বুক ক্লাসের একটা মেথড হচ্ছে কি বুক আন্ডারস্কোর অথরস। হ্যাঁ, এর প্যারামিটার হিসেবে কি দিয়েছি আমরা? পারসন ক্লাসের অবজেক্ট দিয়েছি। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে এটা কি কেউ বলতে পারবেন? গত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। হ্যালো, এখানে দেখেন এই যে আমরা যে করেছি, বুক ক্লাস থেকে কি একটা অবজেক্ট তৈরি করেছি। হ্যাঁ, সে অবজেক্টটা কি নাম দিয়েছি কি বুক। তো এটা দিয়ে কি করেছি আমরা? এটা দিয়ে কি আমরা এই যে বুক আন্ডারস্কোর অথর, হ্যাঁ, এই মেথডটাকে কল করেছি। মেথডটা কল করলে হলে কি করতে হবে? প্যারামিটার দিতে হবে কি পারসন ক্লাসের একটা অবজেক্ট। হ্যাঁ, সেই জন্য করেছি কি আমরা পারসন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি। হ্যাঁ, নাম দিয়েছি অবজেক্ট অফ পারসন, তারপর সেটা দিয়ে কল করেছি। আর পারসন ক্লাসের এখানে কি লেখা আছে? এই ফাইলে পারসন ক্লাস এই ফাইলে লেখা নেই। আমাদের কথা লেখা ছিল পারসন ক্লাসটা লেখা ছিল এর আগের ফাইলে, আরেকটা ফাইলে, ভিন্ন ফাইলে, পারসন ডট পিএইচপি নামে এক ফাইলে। হ্যাঁ, সেই ফাইলে পারসন ক্লাসটা ডিফাইন করা। তো এই ক্লাস থেকে কিভাবে পাচ্ছিল? ইনক্লুডের মাধ্যমে তাই না? হ্যালো, ইনক্লুডের মাধ্যমে আমরা কানেক্ট করে দিয়েছি। হ্যাঁ, আগে লিংক করে নিছিলাম ইনক্লুড হ্যাঁ, দিয়ে। এখন এই যে এখানে যে ইয়াটা হচ্ছে, হ্যাঁ, ফাংশনালিটিটা হচ্ছে, এটা কি কেউ বর্ণনা করতে পারবেন? এই যে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, বুক ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে তারপর কি করেছি? এই যে বুক আন্ডারস্কোর অথর, হ্যাঁ, এই মেথডটাকে কল করেছি। তার অবজেক্ট প্যারামিটার দিয়েছি কি অবজেক্ট অফ পারসন। হ্যাঁ, তারপর এটা কি এখানে যাবে, এরপর কি কাজটা হবে? হ্যাঁ, পারসন ক্লাস থেকে কি নিয়ে আসবে? হ্যাঁ, এটা কি কেউ বলতে পারবেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আজকে আমরা শিখবো ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেসের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অনেক মিল আছে, আবার কিছু পার্থক্য আছে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি আপনাদের মনে আছে? হ্যালো, হ্যাঁ, এবার আমরা শিখবো ইন্টারফেস। ইন্টারফেস ডট পিএইচপি। ইন্টারফেসটা আসলে কি? হ্যাঁ, ইন্টারফেসটা হচ্ছে, এটা হচ্ছে কি আপনার হ্যাঁ, একটা বিশেষ ক্লাস। এটা এখানে কিভাবে লিখতে হয়? ইন্টারফেস লেখার নিয়ম হচ্ছে কি আপনার প্রথমে কি লিখতে হবে? ইন্টারফেস কিওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, তারপর দিতে হবে সেই ইন্টারফেসের নামটা। হ্যাঁ, আর ইন্টারফেসের ভিতরে আমরা কি করতে পারবো? ইন্টারফেসটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই। হ্যাঁ, যে আপনি একটি ইন্টারফেস, হ্যাঁ, যে ক্লাস থাকবে সেটা কি করবে? সেটা হবে একটা মানে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ইন্টারফেসের মধ্যে কি থাকবে সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস, হ্যাঁ, প্রায় একই। পার্থক্য হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে প্রপার্টি, কনস্ট্যান্ট, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট এবং নন অ্যাবস্ট্রাক্ট সব ধরনের মেথডই থাকতে পারে, কিন্তু আপনার যে সবগুলা মেথডে ভিজিবিলিটি পাবলিক অথবা প্রোটেক্টেড থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। আর ইন্টারফেসে হচ্ছে কি ইন্টারফেসের মধ্যে পার্থক্য হচ্ছে ইন্টারফেসের যে মেথডগুলো থাকবে সেগুলা সবগুলা যতগুলা মেথড লিখবো সবগুলাই অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। হ্যাঁ, এবং এই মেথডগুলোর ভিজিবিলিটি সবগুলো অবশ্যই পাবলিক হতে হবে। হ্যাঁ, আর একটা চাইল্ড ক্লাস শুধুমাত্র একটি প্যারেন্ট ক্লাস থেকেই ইনহেরিট করতে পারে। হ্যাঁ, একই সময়ে একাধিক ক্লাস থেকে আমরা ইনহেরিট করতে পারি না, কিন্তু একটা ক্লাসের উপর, হ্যাঁ, একই সময়ে একাধিক ইন্টারফেস আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। হ্যাঁ, দেখেন, যেমন এই যে এটা আমাদের একটা চাইল্ড ক্লাস। হ্যাঁ, চাইল্ড ক্লাস, এটার নাম কি ওয়াটার। এটা আমরা অ্যাকশন করেছি কি এই যে প্যারেন্ট ক্লাস হচ্ছে কি এলিমেন্ট থেকে। হ্যাঁ, একটা ক্লাস থেকে আমরা করতে পারছি। এলিমেন্ট হ্যাঁ, থেকে
এখন এই একটা চাইল্ড ক্লাস কিন্তু একই সাথে একাধিক প্যারেন্ট ক্লাস থেকে আমরা এক্সটেন্ড করতে পারবো না। হ্যাঁ, এক্সটেন্ড করতে পারবো কত, একটা নির্দিষ্ট প্যারেন্ট ক্লাস থেকে। আর ইন্টারফেসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইন্টারফেসে একটা চাইল্ড ক্লাস একাধিক ইন্টারফেস থেকে আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, একটা চাইল্ড ক্লাস একাধিক ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করা যায়। হ্যাঁ, আর যে ইন্টারফেসের মধ্যে কি আছে আপনার যে, হ্যাঁ, মেথড যে যতগুলো প্যারামিটার থাকবে, হ্যাঁ, ইয়ার মধ্যে ইন্টারফেসের সবগুলো মেথডে, হ্যাঁ, যে সংখ্যক আপনার প্যারামিটার আছে, হ্যাঁ, ক্লাসে ইমপ্লিমেন্ট করার সময় কি হতে হবে, সেই ক্লাসে অবশ্যই সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা একটা ইন্টারফেস তৈরি করি, তারপরে তৈরি করবো আর একে একে এর মধ্যে এর বৈশিষ্ট্যগুলো দেখবো এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে এর সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো দেখবো। হ্যাঁ, তো ইন্টারফেস তৈরি করতে হলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে ইন্টারফেস। হ্যাঁ, লিখতে হবে ইন্টারফেস। এরপর একটা আমরা ইন্টারফেসের নাম দিতে হবে, সে আমরা ডাটাবেস, ইন্টারফেসের নাম দিই ডাটাবেস। ডাটাবেস নামে আমরা একটা ইন্টারফেস নিলাম। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, এখানে আমরা কয়েকটা ফাংশন নেব। আর সেগুলো হবে কি, সবগুলাই অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, মানে এখানে শুধু আপনার সিগনেচার থাকবে, শুধু সিগনেচার থাকবে, এখানে বডি থাকবে না। হ্যাঁ, তো আমরা এর ডাটাবেস যে আমাদের ইন্টারফেস আছে তার জন্য কয়েকটা ফাংশন নেই, মেথড নেই। পাবলিক, আর এগুলো সব হতে হবে পাবলিক হতে হবে। হ্যাঁ, ইন্টারফেসে যে মেথডগুলো নেব সেই মেথডগুলো অবশ্যই পাবলিক, ভিজিবিলিটি হতে হবে পাবলিক। হ্যাঁ, যেমন আমরা ইয়ার মধ্যে অ্যাবস্ট্রাক্টে কি করেছি, অ্যাবস্ট্রাক্টে আপনার মেথডগুলো পাবলিকও হতে পারে, প্রোটেক্টেডও হতে পারে, কিন্তু ইন্টারফেসে অবশ্যই সবগুলা পাবলিক হবে। লিস্ট অর্ডার, এই নামে একটা মেথড নিলাম। এই মেথডে কি শুধু সিগনেচার থাকবে। হ্যাঁ, শুধু সিগনেচার থাকবে, এর বডি থাকবে না। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই। হ্যাঁ, শুধু সিগনেচারটা থাকবে, বডি থাকবে না। এরপর আমরা আরেকটা মেথড নেই, পাবলিক ফাংশন add order, public function remove order। একে দেখেন আমাদের এখানে কি করলাম, আমরা তিনটা মেথড নিলাম। হ্যাঁ, একটা ইন্টারফেসের মধ্যে, এবং এগুলো কি সবগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, ইন্টারফেসে যতগুলা মেথড নিব আমরা সবগুলাই অ্যাবস্ট্রাক্ট হতে হবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড নিতে পারবো কমপক্ষে একটা, বেশিও নিতে পারি, সমস্যা নাই, কিন্তু আমরা কি নরমাল মেথডও নিতে পারবো। হ্যাঁ, এই যেমন যে এটা হচ্ছে নরমাল মেথড, এখানে আমরা কি বডি আছে মেথডে, তাই না? কিন্তু ইন্টারফেসে আপনার নরমাল মেথড নিতে পারবো না, শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড নিতে হবে। হ্যাঁ, এরপর এখন ইন্টারফেসটাকে ইউজ করতে হলে কি করতে হবে, ইন্টারফেসটাকে ইউজ করতে হলে আমাদেরকে ইন্টারফেস থেকে, হ্যাঁ, ক্লাস তৈরি, আপনার কি চাইল্ড ক্লাসে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, চাইল্ড ক্লাস নেব, চাইল্ড ক্লাসে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সে আমরা একটা চাইল্ড ক্লাস নেই, নাম দিলাম যে MySQL database। MySQL database, এটা কি, আর ইন্টারফেসটাকে যখন করব, হ্যাঁ, ইন্টারফেস থেকে যখন চাইল্ড ক্লাস করব, তখন এখানে কি করে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি করেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে
চাইল্ড ক্লাস তৈরি করার সময় ক্লাস লিখে চাইল্ড ক্লাসের নাম দিয়েছি, তারপরে কি করেছি এক্সটেন্ড করেছি, তাই না? এক্সটেন্ড করে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নামটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর ইন্টারফেসের ক্ষেত্রে কি করব, ইন্টারফেসের ক্ষেত্রে আমরা এক্সটেন্ড করব না, এটা কি করব কি ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, ইমপ্লিমেন্টস, ইমপ্লিমেন্টস, হ্যাঁ লিখতে হবে ইমপ্লিমেন্টস। আর ইমপ্লিমেন্টস করব কোথা থেকে? এই ইন্টারফেস থেকে। ইন্টারফেসটার নাম কি? ডাটাবেস। এগুলা যে ইন্টারফেস এবং হ্যাঁ ইমপ্লিমেন্ট করা, এটা ইয়ার মধ্যে লারাভেলে খুবই ইউজ হয়। হ্যাঁ, এটা আপনারা লারাভেলে পাবেন, সেজন্য আমরা শিখতেছি, আমরা লারাভেল শিখবো, সেজন্য আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তারপরে ইন্টারফেস, তারপর হচ্ছে কি টাইপ হিন্টিং, এগুলা শিখতে হচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো শিখলে আপনি শুধু ওই পিএইচপির ক্ষেত্রে না, আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে এইগুলা সাবজেক্ট ওরিয়েন্টেড ইয়াগুলা, হ্যাঁ ফিচারগুলা, এগুলো এই ব্যাপারগুলা, যেমন জাভা, আপনি যদি জাভা শিখেন, হ্যাঁ তো এগুলা পাবেন। হ্যাঁ, তবে সি শার্প শিখলে এগুলো পাবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, টাইপ হিন্টিং, ডাটাবেস। এখন আমাদেরকে কি করতে হবে, যে এখানে যতগুলা মেথড আছে সবগুলাকে এখানে হ্যাঁ লিখতে হবে। এখানে শুধু কি সিগনেচার আছে, এখানে কি বডি সহ লিখতে হবে। আসসালামু আলাইকুম। আমি সেটাল থেকে বলতেছি। ঠিক আছে, সেটাল থেকে 9 এর ইঞ্জেক্ট আমরা এটা আমাদেরকে কি করতে হবে, যে এখানে যতগুলা ই আছে মেথড আছে, হ্যাঁ সবগুলাকে কি করতে হবে, এখানে লিখতে হবে। পাবলিক ফাংশন লিস্ট অর্ডার, হ্যাঁ তো লিস্ট অর্ডারে কোনো কি ইয়া ছিল, প্যারামিটার ছিল না। হ্যাঁ, এটার আমাদের বডিটা লিখতে হবে, বডির কোডগুলা আমরা এখানে লিখবো। হ্যাঁ, এরপর কি করব, এরপর কি করতে হবে আমাদেরকে, এই যে অ্যাড অর্ডার, হ্যাঁ এটারও বডি লিখতে হবে। পাবলিক ফাংশন অ্যাড অর্ডার, এরও বডি লিখতে হবে। এখানে বডির কোডটা লিখতে হবে। এরপর কি করতে হবে, এই যে রিমুভ, হ্যাঁ রিমুভ অর্ডার, এখানে কি করতে হবে, এটাও এর মেথডের বডিটা লিখে দিতে হবে। রিমুভ অর্ডার, তাহলে দেখেন আমরা ইন্টারফেসটা কিভাবে ডিক্লেয়ার করব, হ্যাঁ এবং ইন্টারফেস থেকে কিভাবে চাইল্ড ক্লাসে সেটাকে ইমপ্লিমেন্ট করব। আরো ইয়া করতে পারবো, আরো চাইল্ড ক্লাস তৈরি করতে পারবো এইভাবে। এটা হচ্ছে আমাদের একটা চাইল্ড ক্লাস, হ্যাঁ এর নাম হচ্ছে কি মাই এসকিউএল ডেটাবেস। এটা কোথা থেকে নিয়েছি আমরা, ইন্টারফেস, ডেটাবেস ইন্টারফেস থেকে। হ্যাঁ, এটাকে ইমপ্লিমেন্ট করেছি। হ্যাঁ, এটা হবে কি ইমপ্লিমেন্ট। হ্যাঁ, এরপর আমরা আরেকটা ক্লাস, চাইল্ড ক্লাস নেই, সে এটা করবো আমরা অরাকলের জন্য। অরাকল ডাটাবেস, এটা কি করব, ইমপ্লিমেন্ট করব কোথা থেকে, ইন্টারফেস থেকে। ইন্টারফেসের নাম কি, ডাটাবেস। মেথড কি স্যার তিনটেই লিখতে হবে ভিতরে নিতে হলে? এই চাইল্ড ক্লাস তৈরি করার জন্য ভিতরে যে তিনটে মেথড আছে ওই তিনটেই নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো নিতে হবে, পাবলিক ফাংশন হ্যাঁ সবগুলো সবগুলাই। নিতে হবে। ডাটাবেস,
তারপরে এর জন্য কি করব, এর জন্য এই তিনটা মেথড আমাদেরকে হ্যাঁ লিখতে হবে, যেখানে যতগুলা থাকবে সবগুলা। এরপর তো এটা ইউজ করতে হলে কিভাবে করতে হবে, এটা ইউজ করতে হলে আমাদেরকে হ্যাঁ ডাটাবেস করতে হবে। এই আমরা ইন্টারফেস থেকে তো কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। হ্যাঁ, তো অবজেক্ট তৈরি করবো কোথা থেকে? এই ক্লাসগুলা থেকে। মাইএসকিউএল থেকে অবজেক্ট তৈরি করতে পারবো, অরাকল থেকে অবজেক্ট তৈরি করতে পারবো। জি স্যার। নিউ মাইএসকিউএল, চাইল্ড ক্লাস থেকে আমরা হ্যাঁ অবজেক্ট তৈরি করে নিচ্ছি। সেই অবজেক্ট দিয়ে পরে আমরা অ্যাক্সেস করতে পারবো এই ইয়াগুলাকে, এই মেথড মেথডগুলাকে। একইভাবে আমরা যে অরাকল যে ক্লাসটা আছে চাইল্ড ক্লাস, সেখান থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারবো। তো সেই অবজেক্ট দিয়ে আমরা এর মেথডগুলো অ্যাক্সেস করতে পারবো। মোবাইলে ক্লাস করা যাবে না। অরাকল কত এটা খাতা লিখলাম না আমরা, কত অরাকল ধরেন এখান থেকে আমরা যে কোনো সবগুলো অবজেক্টে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, সবগুলো মেথডই অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, তাহলে ইন্টারফেস বলতে আমরা কি, হ্যাঁ ইন্টারফেস কিভাবে করতে হয়, ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ ইন্টারফেসের নিয়মগুলা কি, হ্যাঁ কেউ বলতে পারবেন? হ্যালো, জি স্যার বলতে পারো। জি স্যার বলতে পারবো। হ্যাঁ বলেন ইন্টারফেস কি স্যার কিভাবে? ইন্টারফেস, হ্যাঁ ওটা ওই এটা লিখতে হলে আগে ইন্টার কিওয়ার্ডটা লিখতে, তারপরে ক্লাস দিয়ে যে কোনো একটা নাম নিতে হয়, যেমন আমরা নিছিলাম ডেটাবেস। আর এর ভিজিবিলিটি অবশ্যই পাবলিক করতে হবে। পাবলিক করে আমরা ভিতরে মেথড গুলো লিখছি। প্রথম আমরা তিনটা মেথড নিছি, পাবলিক ফাংশন লিস্টার, পাবলিক ফাংশন অ্যাড অর্ডার, আর একটা পাবলিক ফাংশন রিমুভ অর্ডার। তিনটে মেথড নিছি। তো এইগুলো থেকে আমরা আবার ইয়ে করেছি, মানে ক্লাস চাইল্ড ক্লাস আবার ওই ডেটাবেস যে নিছিলাম ইন্টারফেসটা নিছিলাম, ওইখান থেকে আমরা আবার তৈরি করেছি। এর জন্য ক্লাস নিয়ে আমরা প্রথমে মাইস্কেল ডেটাবেস নামে একটা চাইল্ড ক্লাস তৈরি করছি। ওর ভিতর ওইটা ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ ডাটাবেস থেকে ইমপ্লিমেন্ট করে আমরা এটা চাইল্ড ক্লাস তৈরি করছি, দিয়ে ভিতরে ওই সবগুলো মেথডে নিতে হবে। উপরে ইন্টারফেসের মধ্যে যে কয়টা মেথড, তিনটা মেথডই যে কয়টা থাকবে সে কয়টাই নিতে হবে। এবার ওইগুলো থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারি এই চাইল্ড ক্লাস থেকে। ইন্টারফেস থেকে সরাসরি অবজেক্ট তৈরি করা যায় না। এজন্য আমরা যে চাইল্ড ক্লাস তৈরি করছিলাম, ওই চাইল্ড ক্লাস থেকে অবজেক্ট তৈরি করব। তো প্রথম
ওই যে ডলার স্কোর মাই স্কেল ওইখান থেকে অবজেক্ট তৈরি করেছিলাম। ওই যে ভিতরে আমরা তিনটা আচ্ছা। এটা তিনটাই নিতে হবে আর কি। এখানে আপনারা যে অবজেক্ট তৈরি করেছেন, অবজেক্ট তৈরি করে যে কল করব, এটা আপনার ইচ্ছা যেটা দরকার হবে সেটা। হ্যাঁ, এখানে যে সবগুলা যে কল করতে হবে দরকার জি ইয়া স্যার। নাই। হ্যাঁ, আপনার যেটা যেই মেথডটা কল করা দরকার সেটা কল করবেন। কিন্তু এটা ম্যান্ডেটরি কখন, যে আপনার যে ইন্টারফেসের ভিতরে যতগুলো মেথড থাকবে সেগুলো যখন চাইল্ড ক্লাস করবেন, ইমপ্লিমেন্ট করবেন, হ্যাঁ সেই তখন ইন্টারফেস থেকে সবগুলো যখন লাগবে। চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করবেন, হ্যাঁ, তখন সেই সবগুলা মেথডকে আপনাকে সবগুলো এখানে ডিসক্রাইব করতে নিতে হবে। হবে, হ্যাঁ, সবগুলা মেথডের বডি লিখতে ইমপ্লিমেন্ট হবে। করতে হবে। হ্যাঁ, তারপর অবজেক্ট যখন তৈরি করবো, অবজেক্ট তৈরি করে আমরা আমাদের যেই মেথড ইচ্ছা সেই মেথডকে আমরা অ্যাক্সেস করব। হ্যাঁ, এখানে সবগুলা যে জি অ্যাক্সেস স্যার। করতে হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই। তো জি এটা স্যার। হচ্ছে কি আমাদের মোটামুটি ইন্টারফেস। হ্যাঁ, তারপর আমরা আরেকটা দেখলাম কিভাবে ইন্টারফেস দেখতে হয়। হ্যাঁ, ইন্টারফেস কিভাবে ইউজ করতে হয়। এরপরে আমরা আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে এটা আরো বিস্তারিত বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আবার যে সে আপনার এখানে আপনার এখানে আমরা নিয়েছি কি একটা ইন্টারফেস। হ্যাঁ, আমাদের ধরেন আরেকটা যদি ইন্টারফেস নেই, সেটা কি করব, একটা ক্লাস, হ্যাঁ চাইল্ড ক্লাস কি করতে পারবে, একাধিক ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করতে পারবে। হ্যাঁ, তো এটা কি করব, ওখানে কমা দিয়ে ধরেন আরেকটা ইন্টারফেসের নাম লিখে দেবো। হ্যাঁ, এটা করা সম্ভব। হ্যাঁ, কিন্তু এটা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে কিন্তু সম্ভব না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ধরেন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, হ্যাঁ, তা আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সেখান থেকে কি আমরা একটা চাইল্ড ক্লাস তৈরি করতেছি। তো চাইল্ড ক্লাস এক্সটেন্ড করবে নির্দিষ্ট একটা ক্লাস থেকে। হ্যাঁ, এখানে আমরা কমা দিয়ে আরেকটা ক্লাসের আরেকটা প্যারেন্ট ক্লাস লিখতে পারবো না। হলে দেখেন যে এরর ধরতেছে। হ্যাঁ, কিন্তু আমরা করলে ইন্টারফেসের ইন্টারফেস মধ্যে কি করলে একাধিক নিতে হয়। দেখেন এখানে কমা দিলাম কিন্তু সেই এরর ধরতেছে না। হ্যাঁ, আমাদের যে বিএস কোডটা এরর ধরতেছে না। আমরা একাধিক ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করতে পারবো। হ্যাঁ, একটা চাইল্ড ক্লাস। জি স্যার। এর জন্য আমরা পরবর্তী উদাহরণে দেখব। আমরা আরেকটা ফাইল নেই, এই ফাইলের নাম দেবো কি ইন্টারফেস 2, একটা নাম দেই। এখানে আমরা একাধিক ইন্টারফেস নিয়ে, হ্যাঁ, তারপর চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করে দেখাবো। সে আমরা একটা ইন্টারফেস নেই, ইন্টারফেসের নাম দেই স্কুল। ইন্টারফেস কিভাবে লিখতে হবে, হ্যাঁ প্রথমে কি লিখতে হবে, ইন্টারফেস কিওয়ার্ড লিখতে হবে, তাই ইন্টারফেস না? ওয়ার্ডটা, ইন্টারফেস, হ্যাঁ জি স্যার। ইন্টারফেস কিওয়ার্ড, হ্যাঁ এই কিওয়ার্ডটা দিতে হবে। তারপর কি লিখবো, আমরা ইন্টারফেসের নাম দেব। হ্যাঁ, সেই ইন্টারফেসের নাম দিলাম স্কুল। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি বলেন। ও স্যার আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো স্যার, আমি এদিকে কথা দেখেন আমরা কি করেছি, একটা চাইল্ড ক্লাস নিয়েছি, হ্যাঁ নাম দিয়েছি টিচার। এটা ইমপ্লিমেন্ট করেছি কোথা থেকে, যে স্কুল, হ্যাঁ ইন্টারফেস, কলেজ ইন্টারফেস এবং ইউনিভার্সিটি ইন্টারফেস, তিনটা ইন্টারফেস থেকে। হ্যাঁ, তিনটা ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করবো কিভাবে, প্রতিটা ইন্টারফেসের নাম লিখে এরপর কমা দিতে হবে। স্কুল লিখে কমা দিয়েছি, কলেজ, হ্যাঁ তারপর ইউনিভার্সিটি। এখন কি করব, এই যে ক্লাসের বডিতে কি হবে, ক্লাসের বডিতে আমাদের এখানে নতুন কোনো মেথড থাকতে পারে, আর নাও থাকতে পারে। আর অবশ্যই কি করতে হবে, যেই ইন্টারফেস গুলা থেকে আমরা ইমপ্লিমেন্ট করেছি ক্লাসটাকে, হ্যাঁ চাইল্ড ক্লাসটাকে, সেই সব ইন্টারফেসের মধ্যে যেসব মেথড আছে, হ্যাঁ সেই মেথড গুলাকে, হ্যাঁ এখানে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, যেমন স্কুল ইন্টারফেসের মেথড ছিল কি মাই স্কুল, সেটা আমরা এখানে ডিফাইন করেছি। তারপর কলেজ ইন্টারফেসে ছিল কি মাই কলেজ, সেটাকে আমরা ডিফাইন করেছি। আর ইউনিভার্সিটি ইন্টারফেসে ছিল মাই ইউনিভার্সিটি নামে একটা মেথড ছিল, তাকেও আমরা এখানে ডিসক্রাইব করেছি। হ্যাঁ, এখন ইউজ করতে হবে কিভাবে, আমাদের এই যে এইটা আছে ক্লাসটা থেকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করে নিয়ে তারপরে কাজ করতে হবে। টিচার কি হবে, নিউ টিচার, টিচার
এখন আমরা ইচ্ছা করলে এই ইয়াগুলো মেথডগুলো অ্যাক্সেস করতে পারবো, তাই না? স্যার কল করতে পারবো স্যার। জি স্যার। সে টিচার এখন যদি আমরা মাই স্কুলটাকে ইয়া করি, হ্যাঁ কল করি মাই স্কুল, এটা আউটপুট কি আসবে? দেখেন আসছে কি, আই এম এ স্কুল টিচার। হ্যাঁ, আই এম এ স্কুল টিচার। মাই কলেজ নিলে কি আসবে? আই এম এ কলেজ টিচার। হ্যাঁ, মাই ইউনিভার্সিটি নিলে কি আসবে? আই এম এ ইউনিভার্সিটি টিচার। দেখেন এই যে আই এম এ স্কুল টিচার, আই এম এ কলেজ টিচার, আই এম ইউনিভার্সিটি টিচার। হ্যাঁ, এখন হ্যাঁ কেউ কি বলতে পারবেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হ্যাঁ এবং ইন্টারফেস, হ্যাঁ এই দুইটার মধ্যে কি কি মিল আছে, হ্যাঁ এবং কি কি অমিল আছে? হ্যাঁ, কেউ বলতে পারবেন? হ্যালো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস, এটার যে মিল এবং অমিলগুলো এগুলো মনে রাখতে হবে, নয়তো দুইটার মধ্যে আমাদের কি হয়ে যাবে? কনফ্লিক্ট হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। ইন্টারফেসের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, ইন্টারফেসের স্যার, ইন্টারফেসটা কিভাবে লিখবো, এটা কি কি করতে হবে, কিছু ও বৈশিষ্ট্য আমি ইন্টারফেস বলেছি না? স্যার, হ্যাঁ লেখার জন্য স্যার বলতে প্রথমে এই যে স্যার ইন্টারফেস কিওয়ার্ডটা স্যার ইন্টারফেসের বৈশিষ্ট্য, হ্যাঁ ইউজ করতে হবে। মানে ইন্টারফেসের যে নিয়মগুলা হ্যাঁ বলেন। স্যার ইন্টারফেস স্যার লেখার জন্য স্যার প্রথমে আমাদের এই ইন্টারফেস স্যার এই কিওয়ার্ডটা আগে ইউজ করতে হবে। ইউজ করার পর তারপর স্যার একটা দিতে হবে। আরে স্যার এটা কি বলে স্যার? নাম দিতে হবে একটা। হ্যাঁ হ্যাঁ, একটা নাম দিতে হবে। নাম দিয়ে স্যার ওর ভিতরে পাবলিক ফাংশন নিতে হবে স্যার। প্রাইভেট অথবা প্রোটেক্টেড নিলে হবে না স্যার, এই পাবলিক লাগবে আমাদের। হ্যাঁ, আর এটা প্রাইভেট নিলে কাজ করবে না। এই ক্লাসগুলো মেথডগুলো যে নিলাম, এই মেথডগুলো কি? মেথডগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, কিন্তু এখানে যে আমরা অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে কিন্তু লিখে দিয়েছি আগে যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা, আর ইন্টারফেসের মধ্যে লিখতে শুধু হয় না, এটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এখানে অ্যাবস্ট্রাক্ট ছাড়া অন্য কিছু নেওয়াই যায় না। কারণ কি? এর কারণ হচ্ছে এটা যে অ্যাবস্ট্রাক্ট যে আমরা ক্লাস দেখেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথড নেওয়া যায়, নন অ্যাবস্ট্রাক্ট মেথড নেওয়া যায়। সেজন্য যেটা অ্যাবস্ট্রাক্ট মেথড তার আগে লিখে কিওয়ার্ড দিয়ে দিতে হয় যেটা অ্যাবস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, আর যেটা অ্যাবস্ট্রাক্ট না সেটা দিতে হয় না। আর কি ইন্টারফেসে কি? ইন্টারফেসে আমরা নরমাল মেথড নিতেই পারবো না। হ্যাঁ, যেই মেথড লিখি না কেন সেটা কি বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, সেজন্য আমার অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আর লিখতে হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। বলেন। তারপরে স্যার এই একটা এই তিনটা স্যার ইন্টারফেস নেওয়ার পরে ওর ভিতরে স্যার আমরা এই পাবলিক ফাংশন দিয়ে ফাংশনের নাম দিছি মাই ডিপার্টমেন্ট, মাই সেকশন, মাই টেকনোলজি। তারপরে স্যার এটা আমরা ক্লাস নিছি স্যার স্টুডেন্ট ক্লাস, ওর ভিতরে স্যার আমরা বাকি ওই
তিনটা স্যার ইমপ্লিমেন্ট করে দিছি আমরা। হ্যাঁ, মানে তাহলে কি আমরা ইমপ্লিমেন্ট কি একাধিক ইন্টারফেস থেকেও জি, ইমপ্লিমেন্ট করতে পারি একটা ক্লাস। হ্যাঁ, তো সেখানে কি করতে হবে, এই তিন। সেক্ষেত্রে কি হবে, সেই ক্লাসটা সে যতগুলা আছে ইন্টারফেস আছে সবগুলা মেথড সে পাবে, তাই না? জি স্যার, এই তিনটা স্যার আলাদা আলাদা করে করতে পারবো, কিন্তু স্যার আমরা স্যার একবারে করে দিছি স্যার। করে দিয়ে স্যার এই ফাংশন গুলা কল করে ওর ভিতরে আমরা কি এখন এই যে প্রিন্ট করব, মানে ইন্টারফেসের মধ্যে আমরা কি করছি, মেথড গুলা শুধু আমরা সিগনেচার দিয়েছি। আউটপুট হ্যাঁ, কি show করবে এখন ওটা লিখে ক্লাসের দিছি। মধ্যে কি করতে হবে, সেই মেথড গুলাকে আমরা জি, ডিফাইন করতে হবে। আর এটার যে মেথডের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে কি আপনার যে প্যারামিটার কি দিব, কিভাবে দেব, হ্যাঁ, প্যারামিটারের ব্যাপারটা একটু বলেন। মানে বুঝিনি স্যার, শুনতে পাইনি আমি। প্যারামিটারের ব্যাপারটা বলেন, যে মেথডের প্যারামিটার গুলা ইন্টারফেসে কি রকম হবে, আর ক্লাসের মধ্যে যখন এটাকে ইমপ্লিমেন্ট করব সেক্ষেত্রে যখন আবার লিখবো তখন এই প্যারামিটার কিভাবে কি দিব, হ্যাঁ, কোনটা প্যারামিটারের ব্যাপারটা স্যার প্যারামিটার স্যার সমান অথবা বেশি হবে নাকি? সমান হবে। আমি জি, ইয়ার মধ্যে যে যে প্যারামিটার দিব, ইন্টারফেসে মেথডের মধ্যে যে যে কটা আমি প্যারামিটার দিব, যে ক্লাস নিয়ে যখন এটাকে ইমপ্লিমেন্ট করা হবে, হ্যাঁ, তখন হচ্ছে একই। হ্যাঁ, যেমন আমাদের মাই সেকশন, আপনি মাই সেকশনে কোনো প্যারামিটার দেন নাই, সেই জন্য কি আপনি যখন এই যে স্টুডেন্ট ক্লাসে মাই সেকশনটাকে করেছেন, ডিসক্রাইব করেছেন, ডিফাইন করেছেন, তখন আর প্যারামিটার দেন নাই। যদি জি, প্যারামিটার একটা থাকতো একটা দিতে হতো, দুইটা থাকতো দুইটা দিতে হতো। হ্যাঁ। জি স্যার, এখানে স্যার যে প্যারামিটার থাকতো ওটাই এখানে দেওয়া লাগতো হুম। এর ভিতরে। আর বাকি স্যার এই দুটো স্যার আমি তো ভুল করছি, এখানে স্টুডেন্ট হবে। পরে স্যার এই স্যার ধরে স্যার আমরা খালি জাস্ট ইয়েগুলো হ্যাঁ, স্যার কল করে নিছি, শেষ। আচ্ছা ঠিক আছে। তো স্যার আমার কোথায় একটু ভুল হচ্ছে একটু দেখেন তো। হ্যাঁ, আচ্ছা, দেখ, হ্যাঁ, যে টপিক এখন আমরা দেখব ট্রেড। হ্যাঁ, এখন আমাদের টপিক হচ্ছে ট্রেডস। ট্রেড, আমরা একটা ফাইল নেই, ট্রেড নামে trade.php। ট্রেডটা কি, ট্রেডটা হচ্ছে যে আমাদের পিএইচপি তে যেটা হয়, হ্যাঁ, পিএইচপি কে সাধারণত পিএইচপি কে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অর্থাৎ পিএইচপি ল্যাঙ্গুয়েজটি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। আর ট্রেড হচ্ছে পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড কে সিঙ্গেল ইনহেরিটেন্সের সীমাবদ্ধতা দূর করেছে এবং মাল্টিপল ইনহেরিটেন্স ব্যবহার করতে পারি আমরা ট্রেড ইউজ করে। হ্যাঁ, এই ট্রেডটা অ্যাড হয়েছে কথা পিএইচপির 4.5 এ। হ্যাঁ, প্রথম এটা ট্রেড আপনার ইউজ করা হয়েছে। হ্যাঁ, এর আগে ছিল না। ট্রেডস অনেকটা ক্লাসের মতোই, তো ট্রেডসকে ডিফাইন করা হয় ক্লাসের মতোই করে। কি করতে হবে, ক্লাস টেস্ট লেখার আগে প্রথমে কি নামের আগে টেস্ট কিওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, তো ক্লাস থেকে যেমন অবজেক্ট তৈরি করা যায়, ট্রেডস থেকে হ্যাঁ অবজেক্ট তৈরি করা যায় না। হ্যাঁ, তো ট্রেডস এর মধ্যে কি থাকবে, প্রপার্টি এবং মেথড থাকবে, সেগুলা কি করতে হবে, আমরা এগুলাকে একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে নিয়ে এগুলাকে ব্যবহার করব। হ্যাঁ, এবার আমরা একটা ট্রেডস এর উদাহরণ দেখব। সে একটা ট্রেডস নিলাম, ট্রেডের নাম দিলাম ফু। এখানে কি থাকবে, এখানে আমরা ডিফাইন করতে পারবো। হ্যাঁ, ক্লাস প্রপার্টিজ এবং মেথড ডিফাইন করতে পারো। সে আমরা একটা মেথড নেই, পাবলিক ফাংশন, এর নাম দিলাম সে হ্যালো। আর এখানে কি হবে, টেস্ট এর মধ্যে যে মেথডগুলো নিব সেই মেথডে আমরা পুরোটাই লিখবো। হ্যাঁ, এই আমরা যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসে কি দেখেছি,
এই মেথডে শুধু সিগনেচার লিখতে হয়, কিন্তু টেস্টে আমরা পুরো মেথডই লিখতে পারবো। সে এটা রিটার্ন করবে হ্যালো। আরেকটা মেথড নেই, পাবলিক ফাংশন। হ্যাঁ, এটা দেখলাম যে এটা সে ওয়ার্ল্ড। রিটার্ন করবে কি ওয়ার্ল্ড। এখন এই টেস্টকে ইউজ করার জন্য কি করতে হবে, আমাদেরকে একটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, সেই ক্লাসের মধ্যে আমরা টেস্টটাকে ইউজ করব। আর টেস্টটা ইউজ করতে হলে কি করতে হয়, ক্লাসের ভিতরে আমাদেরকে লিখে দিতে হবে ইউজ, হ্যাঁ, টেস্টের নামটা। এখানে কি করতে হবে, ইউজিং আমরা করব কিভাবে, টেস্ট ইউজ করতে হবে, আমাদেরকে লিখতে হবে প্রথমে ইউজ কিওয়ার্ড দিতে হবে, তারপর টেস্টের নাম দিতে হবে। টেস্টের নাম কি ফু। দেখেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কি করি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইউজ করার জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কি করতে হয়, চাইল্ড ক্লাস, হ্যাঁ, তৈরি করতে হয়। সেক্ষেত্রে লিখতে হয় কি এক্সটেন্ড লিখতে হয়। আর ইন্টারফেসে কি করতে হয়, আমরা ইন্টারফেসকে নিয়ে কাজ করতে হলে আমাদেরকে কি করতে হয়, ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। হ্যাঁ, ইমপ্লিমেন্ট। আর টেস্টে কি করব, একটা টেস্ট প্রথমে ডিক্লেয়ার করব, এরপর এটা ক্লাসের ভিতরে ইউজ করতে হলে আমাদেরকে কি লিখতে হবে, ইউজ কিওয়ার্ড দিয়ে ইউজ, হ্যাঁ, লিখতে হবে। এখন ক্লাস থেকে আমাদের কি অবজেক্ট তৈরি করে নিতে হবে। এই অবজেক্ট দিয়ে কি করতে পারবো, আমরা এই টেস্টের মেথড গুলাকে অ্যাক্সেস করতে পারবো। রিটার্ন করবে কি হ্যালো। অবজেক্ট সে ওয়ার্ল্ড। দেখেন এই যে চলে আসছে হ্যালো আর ওয়ার্ল্ড। তো টেক্সট ইউজ করব কিভাবে, টেক্সটের নাম দেওয়ার আগে আমাদেরকে টেক্সট কিওয়ার্ডটা দিতে হবে। তারপর টেক্সটের মধ্যে কি আমরা প্রপার্টিজ এবং মেথড ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, তো এই টেক্সট থেকে কি করা যায় না, টেক্সট থেকে অবজেক্ট তৈরি করা যায় না। হ্যাঁ, তো এটাকে ইউজ করতে জন্য কি করতে হবে, আমাদের একটা ক্লাস নিতে হবে, ক্লাসের ভিতর টেক্সটটাকে ইউজ করাতে হবে। ইউজ করতে হলে কি করতে হবে, ইউজ কিওয়ার্ড লিখতে হবে, লিখে টেক্সটের নামটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এরপর কি করতে হবে, এই ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করে, হ্যাঁ, সে টেক্সট গুলার যে আছে মেথড এবং প্রপার্টি, সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো।
বৈশিষ্ট্য, হ্যাঁ ট্রেডস এর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আরো কয়েকটা উদাহরণ দেখবো আমরা। এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেই। এখন আমরা দেখব যে সে আমাদের কি ক্লাস, হ্যাঁ ক্লাস কি হতে পারে, প্যারেন্ট ক্লাস হতে পারে, চাইল্ড ক্লাস হতে পারে, হ্যাঁ এরপর কি থাকতে পারে আপনার ট্রেডস। হ্যাঁ এখন তিনটার মধ্যে ধরেন একই নামে একটা ফাংশন আছে, সেক্ষেত্রে কোনটা বেশি আপনার পাবে, অগ্রাধিকার পাবে, কোনটা আগে রান করবে। হ্যাঁ মনে করেন যে আমাদের একটা ফাইল আছে, সেই ফাইলে তিনটা জিনিস আছে, একটা আছে প্যারেন্ট ক্লাস, একটা চাইল্ড ক্লাস, আর একটা আছে ট্রেডস। হ্যাঁ এখন তিনটার মধ্যে সেম একই সে হ্যালো নামে একটা মেথড আছে। হ্যাঁ তো আমরা যদি যখন কল করব তখন কোনটা আগে কল হবে, হ্যাঁ সেটা আমরা দেখব। হ্যাঁ আপনারা কি এটা দেখতে পাচ্ছেন, টেক্সট এডিটরটা, বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি হ্যালো, স্যার পাচ্ছি। আমার একটা ফাইল নেই। হ্যাঁ ফাইলের নাম দিলাম প্রেসিডেন্স। হ্যাঁ প্রেসিডেন্স মানে মানে কোনটা আগে প্রেসিডেন্স পাবে, কোনটা আগে অগ্রাধিকার পাবে। হ্যাঁ তা আমরা তিনটা জিনিস নেব এখানে। একটা হবে আমাদের ধরেন একটা নিব, ট্রেডস নিব, একটা ট্রেড, ট্রেড নিলাম। ট্রেডের একটা নাম দেই, ট্রেডের নাম কি দিবেন? হ্যালো, ট্রেডের একটা নাম দেই সেট টেস্ট। এখানে একটা আমরা মেথড তৈরি করি। মেথড ভিজিবিলিটি পাবলিক, ফাংশন নাম দিলাম গ্রিটিং। গ্রিটিং এই মেথডটা কি করবে, এই মেথড একটা হ্যাঁ একটা লাইন ইকো করে দিবে। সে লিখবে যে গ্রিটিংস ফ্রম ট্রেড। হ্যাঁ এটা তো ট্রেডের ভিতরে আছে না, এই মেথডটা আমরা ট্রেডের ভিতরে লিখেছি। হ্যাঁ লিখবে গ্রিটিং ফ্রম ট্রেড। গ্রিটিং ফ্রম ট্রেড। এরপর কি করবো, আমরা একটা ক্লাস নিব। হ্যাঁ এটা হবে কি আমাদের প্যারেন্ট ক্লাস। হ্যাঁ ক্লাসটার নাম দিই আমরা বেস। ক্লাস এর নাম দেই বেস। এই ক্লাসেও একই নামে, হ্যাঁ সেম নামে একটা আমরা মেথড নেব। এখানে আমরা একটু করাবো কি, গ্রিটিং ফ্রম, এটা কি প্যারেন্ট ক্লাস। হ্যাঁ প্যারেন্ট অথবা কি বেস ক্লাস। এরপর আমরা আরেকটা হ্যাঁ ক্লাস নেব, সেটা হবে কি চাইল্ড ক্লাস। হ্যাঁ সেটা কোথা থেকে হবে, এক্সটেন্ড করব এই বেস ক্লাস থেকে। ক্লাসের নাম দেই চাইল্ড। চাইল্ড এক্সটেন্ড হবে বেস ক্লাস থেকে।
এখানে সেম মেথডটা নেই, এখানে আমরা ইকো করব গ্রিটিং ফ্রম চাইল্ড ক্লাস। গ্রিটিং ফ্রম চাইল্ড ক্লাস। হ্যাঁ, তো আমাদের কি একটা ট্রেডস, একটা প্যারেন্ট ক্লাস, একটা চাইল্ড ক্লাস নেওয়া হয়েছে এবং তিনটা যে ইয়ার মধ্যেই আমরা কি করেছি, সেম একটা মেথড নিয়েছি। হ্যাঁ, মেথডটার নাম হচ্ছে কি গ্রিটিং। এখন দেখবো আমরা যে কোনটা সবার আগে ইয়া করে, প্রিসিডেন্স পায়, মানে কোন ক্লাস, আমরা ক্লাসের নাম একটাই দিব। হ্যাঁ, দিয়ে দিলে কি করবো, এটা দেখবো কোনটা রান করে, এটা রান করে না এটা নাকি এটা, হ্যাঁ কোনটা আগে রান করে। তো আমরা করব কি একটা ইয়া নেই, এখানে সবার আগে যেটা ইয়া করবে, রান করবে, সেটা হচ্ছে প্রথমে কি করবে, চাইল্ড ক্লাসের মেথডটা পাবে, তারপর পাবে ট্রেডস এর মেথডটা, আর সবার শেষে পাবে প্যারেন্ট ক্লাসের মেথডটা। হ্যাঁ, তাই আমরা একটা অবজেক্ট তৈরি করি। Child দেখেন এই যে গ্রিটিং ফ্রম চাইল্ড ক্লাস। হ্যাঁ, তো এখন আমরা এই চাইল্ড ক্লাসের এটাকে আমরা ইয়া কমেন্টস করে রাখি। হ্যাঁ, এটাকে কমেন্টস করে রাখি। এবার রান করি। দেখেন এবার আসছে কি, হ্যাঁ গ্রিটিং ফ্রম Parent প্যারেন্ট class. ক্লাস। হ্যাঁ, প্যারেন্ট থেকে আসছে। প্যারেন্টটাও যদি আমরা ইয়া করে দেই, বন্ধ করে দেই, এবার আসতেছে না। হ্যাঁ, তো প্রথমে আসবে কি চাইল্ড ক্লাস থেকে, এরপর আসবে প্যারেন্ট ক্লাস থেকে। হ্যাঁ, প্রথম রান করতেছে চাইল্ড ক্লাস। হ্যাঁ, এখানে আমরা টেস্ট, চাইল্ড ক্লাসের মধ্যে টেস্টটা হ্যাঁ ইউজ করেছি। তবে চাইল্ড ক্লাসের ইয়াটা বন্ধ করে দেই, এই ফাংশনটা বন্ধ করে দেই, কমেন্টস করে বন্ধ করে দিলাম। এবার রান করি। হ্যাঁ, এবার দেখেন চাইল্ড ক্লাসের পরে কোনটা আসতেছে, টেস্ট আসতেছে। হ্যাঁ, চাইল্ড ক্লাসের পরে আসতেছে টেস্ট, আর টেস্ট এর পরে কোনটা আসবে, টেস্ট এর পরে আসবে আমাদের ইয়াটা প্যারেন্ট ক্লাস। টেস্টটা বন্ধ করে দেই। এই দেখেন প্যারেন্ট ক্লাস আছে। তো আমরা প্রিসিডেন্স কি পেলাম, সবচেয়ে প্রথম আসবে রান হবে কোনটা, চাইল্ড ক্লাস। হ্যাঁ, তো চাইল্ড ক্লাসের পরে কোনটা রান হবে, ইয়াটা ট্রেডস। হ্যাঁ, ট্রেডস এরটা, এরপর রান হবে কোনটা, প্যারেন্ট ক্লাসেরটা। Parent class.
এবার আমরা দেখব একটা ক্লাসে কিভাবে একাধিক ট্রেডস ইউজ করা যায়। হ্যাঁ, সেটা দেখব। ক্লাস থাকবে একটা, কিন্তু আমরা একাধিক ট্রেডস ইউজ করব। এই ব্যাপারটা আমরা লারাভেলে অনেক পাবো। একটা ফাইল নেই, নাম দেই ট্রেডস trades.php। এখানে আমরা প্রথমে কিছু ট্রেডস ডিক্লেয়ার করে নিব। আমরা যদি একটা সিনারিও চিন্তা করি, সে ধরেন একটা ব্লগ প্ল্যাটফর্ম। হ্যাঁ, সে ব্লগ প্ল্যাটফর্মে কি কি থাকে? হ্যাঁ, ব্লগ প্ল্যাটফর্মে কি থাকবে? একজন থাকবে সাবস্ক্রাইবার। হ্যাঁ, যারা ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখে, সাবস্ক্রাইব করে রাখে কি পড়ে। হ্যাঁ, তারপর থাকবে কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটর কি করে? সে ব্লগে কিছু লেখা দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে কি অথর। অথর কি করবে? কন্ট্রিবিউটর চেয়ে উপরে। হ্যাঁ, সেই লেখাগুলাকে সে এডিট করে, সে নিজেও লেখা দিবে, তার কন্ট্রিবিউটররা যে লেখাগুলা দেবে সেগুলাকে সে এডিট করবে। হ্যাঁ, তার উপরে আছে কি থাকবে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর কি করবে? সবগুলা ম্যানেজ করবে। সে লেখাগুলা কি পাবলিশ করা, কোনটা কোন পোস্ট আপনার পাবলিশ হবে, কোনটা পাবলিশ হবে না, সেগুলো সে করবে, ডিসিশন নেবে। তারপর কি কোন পোস্ট ডিলিট করে দেবে। হ্যাঁ, এগুলা কি করবে? অ্যাডমিনিস্ট্রেটর এগুলা নিয়ন্ত্রণ করবে। তাহলে সবার সবচেয়ে বেশি পাওয়ার কার? অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, সে নিয়ন্ত্রণ করবে কোন পোস্ট পাবলিশ হবে, কোন পোস্ট ডিলিট হবে। হ্যাঁ, কতদিন পাবলিশ থাকবে সেগুলা। তারপর হচ্ছে কার পাওয়ার? অথরের। অথর করে কি তার নিজে, সে নিজের পোস্টও করলে পাবলিশ করতে পারে। তারপরে কি করতে পারে? যে কন্ট্রিবিউটররা যে ইয়াগুলা দিবে সেগুলা এডিট করে সেগুলা করতে পারে। হ্যাঁ, পাবলিশ করতে পারে। কিন্তু সে অন্য কারো পোস্ট ডিলিট করতে পারবে না। আর কন্ট্রিবিউটর করবে কি? কন্ট্রিবিউটর সে শুধু বিভিন্ন পোস্ট লিখে দিবে। হ্যাঁ, লিখে দিতে পারে, কিন্তু সে তার পাবলিশ করার ক্ষমতা নাই। পাবলিশ করবে অথর। এরপর আছে সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার হচ্ছে কি? সেই ইউজার যে করবে কি, সে তার কোনো লেখা সে প্রকাশিত হবে না সে ব্লগে। তার সে কি করবে কি? সে ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সে ব্লগে যখন নতুন কোনো আসবে, পোস্ট সাবমিট করা হবে, পাবলিশ করা হবে, সে কি করবে? তার ইমেলের মাধ্যমে সে নোটিফিকেশন পাবে। হ্যাঁ, আর সে কি করতে পারবে? সে সে ঢুকে, ব্লগে ঢুকে ব্লগ এর পোস্টগুলো পড়তে পারবে। হ্যাঁ, তো এখানে কি হয়? আমরা দেখতেছি চারটা ক্যাটাগরির ইউজার। হ্যাঁ, চারটা রোল আমাদের এখানে, চারটা। তো এইগুলা আমরা এটা নিয়ে একটা করি, উদাহরণ দেখি টেটসের। প্রথমে দিলাম সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার সে তার একটা ফাংশন লেখি, যে সে যখন লগ ইন করবে, সে তখন কি বলবে কি, যে তুমি যে ইউ আর লগ ইন অ্যাজ এ সাবস্ক্রাইবার। হ্যাঁ, সাবস্ক্রাইবার হিসেবে লগ ইন করেছো। এবং সবার কি থাকবে? ইউজার নেম, পাসওয়ার্ড থাকবে। এরপর নেব আমরা আরেকটা টেক্সট। সেই টেক্সটের নাম হবে কি? কন্ট্রিবিউটর।
কন্ট্রিবিউটর লগ ইন একটা মেথড নিলাম। এরপর আমরা আরেকটা টেক্সট নিব, এর নাম দিব অথর। আমাদের যে লাস্ট যে ট্রেড তার নাম হবে অ্যাডমিনিস্ট্রেটর। ট্রেড অ্যাডমিনিস্ট্রেটর। আজিজ ভাই, হ্যালো, আজিজ ভাই, হ্যাঁ আমরা এটা দেখতেছি। হ্যাঁ, টেস্ট যে লাস্ট যে টেস্ট, হ্যাঁ সেটা হচ্ছে লাস্ট টেস্টটা হচ্ছে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, তো আমরা এখন একটা নেই, ক্লাস নেই। ক্লাসের নাম দেই মেম্বার। মেম্বার, এই মেম্বার ক্লাসে আমরা কি করব, আমরা এই একাধিক টেটস ইউজ করব, সবগুলো টেটস ইউজ করব। টেটস ইউজ করতে হলে কি করতে হয়, ক্লাসের মধ্যে ইউজ লিখতে হয়। ইউজ কিওয়ার্ড লিখে তারপর টেটসগুলোর নাম দিতে হবে। সাবস্ক্রাইবার, কমা, কন্ট্রিবিউটর, অথর, অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আমরা একটা ক্লাসে 4টা ট্রেডস ইউজ করতেছি। হ্যাঁ, তাহলে কি হবে, এই ক্লাস থেকে যে আমরা অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্ট কি করবে, এই 4টা ট্রেডস এর এই যে 4টা আছে মেথড, এগুলো সব অ্যাক্সেস করতে পারবে, তাই না? জি। এখন আমরা যদি থেকে কি করতে হবে, এখন এখান থেকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ, ইনস্ট্যান্স করতে হবে এই ক্লাসকে। অবজেক্ট তৈরি করি মেম্বার নামে, নিউ মেম্বার। এখন এই যে মেম্বার অবজেক্ট, হ্যাঁ এই মেম্বার ক্লাসের মেম্বার অবজেক্ট মেম্বার, এটা দিয়ে কি করতে পারবো, আমরা সবগুলো টেটসের সবগুলো মেথড আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি সাবস্ক্রাইব, হ্যাঁ এইটাকে কল করি, সাবস্ক্রিপশন লগইন, কি আসবে, দেখেন যে ইউ আর লগড ইন অ্যাজ সাবস্ক্রাইবার। হ্যাঁ,
কন্ট্রিবিউটর লগইন মেথডটাকে কল করলে আসবে কি প্রথমে আমরা কল করেছিলাম সাবস্ক্রাইবারের ইয়াটা মেথডটা, সেটা আসছে ইউ আর লগড ইন অ্যাজ সাবস্ক্রাইবার। এরপর আমরা কন্ট্রিবিউটরের মেথডটা কল করেছি, এসেছে ইউ আর লগ ইন অ্যাজ কন্ট্রিবিউটর। অথর লগ ইন, you are logged in as author. Administrator login, অ্যাক্সেস করলে কি আসবে? You are logged in as administrator. তাহলে আমরা কি শিখলাম? যে আমরা একটা ক্লাসের মধ্যে একাধিক ট্রেডস ইউজ করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে? ক্লাসের মধ্যে ইউজ কিওয়ার্ড লিখে যে ইয়াগুলা ট্রেডস গুলো আছে সেগুলা কমা কমা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তাহলে তারপর কি করবে? ক্লাসের ইয়ার মধ্যে ট্রেডস এর মধ্যে যতগুলো আপনাদের মেথড এবং প্রপার্টি আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। এটা আমরা কি উদাহরণ দেখলাম যে এই ট্রেডস এর মধ্যে কি আমরা যে এগুলো আছে মেথড গুলো আছে, হ্যাঁ, সেই মেথড গুলো ইউজ করতে পারতেছি ক্লাসের মধ্যে। তো এছাড়া আমরা এই ট্রেডস এর মধ্যে যদি ইয়া থাকে, প্রপার্টি থাকে, সে প্রপার্টিও ইউজ করতে পারবো। হ্যাঁ, সে আমরা সাবস্ক্রাইবার ট্রেডস এ একটা প্রপার্টি আছে পাবলিক নেম। সাবস্ক্রাইবার নেম, এরপর আমরা দিলাম যে এখানে কন্ট্রিবিউটর নেম, অথর নেম, অ্যাডমিনিস্ট্রেটর নেম। এগুলো আমরা এখান থেকে এগুলো অ্যাক্সেস করতে পারবো। সে আমরা যদি লিখি যে আমরা যদি এখানে অ্যাক্সেস করি যে অথরের নাম কি, হ্যাঁ, সেক্ষেত্রে কি করব? মেম্বার লিখে কি লিখবো? অথর নেম। অথর আন্ডারস্কোর নেম। এটা আমরা ইকো করে দেব।
আউটপুট দেখে দেখেন এই যে অথরের নেমটা চলে আসছে, হ্যাঁ, মাহমুদ। তো এভাবে আমরা যে টেস্ট এর মধ্যে যে প্রপার্টিজ থাকবে, হ্যাঁ, এবং মেথড থাকবে সেগুলো আমরা ক্লাসে, হ্যাঁ, ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে কি করবে, টেস্টটা ক্লাসে আগে ইউজ করে নিয়ে তারপরে সে ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে সে টেস্ট এর আমরা প্রপার্টি এবং মেথডগুলো অ্যাক্সেস করতে পারবো। এই ছিল আমাদের ট্রেডস। ট্রেডস হচ্ছে ক্লাসের মতোই, হ্যাঁ, কিন্তু ট্রেডস থেকে আমরা ট্রেডস এর মধ্যে কি প্রপার্টি মেথড এগুলো ডিক্লেয়ার করতে পারি, কিন্তু ট্রেডস এর মধ্যে থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। তো এটা ইউজ করতে হলে কি করতে হবে, আমাদেরকে একটা ক্লাস নিতে হবে, ক্লাসের মধ্যে টেস্টগুলোকে ইউজ করে নিতে হবে। তো ক্লাসের মধ্যে টেস্টগুলোকে ব্যবহার করতে হলে কি করতে হবে, ইউজ কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড দিয়ে তারপরে টেস্ট এর নাম দিতে হবে, হ্যাঁ। তো আমরা একটা একটা ক্লাসের মধ্যে একটা টেস্টও ইউজ করতে পারি, একাধিক টেস্টও ইউজ করতে পারি। একাধিক টেস্ট ইউজ করতে হলে কি করতে হবে, টেস্টের নামগুলা দিয়ে কমা কমা দিতে হবে, হ্যাঁ। তো এখন টেস্টের যে এগুলো আছে প্রপার্টিজ, হ্যাঁ, এবং মেথড, এগুলো অ্যাক্সেস করব কিভাবে, এগুলো অ্যাক্সেস করতে হলে যে আমরা যে ক্লাস নিয়েছি ক্লাসের মধ্যে টেস্টটা ইউজ করেছি, এরপর সেই ক্লাস থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করব, হ্যাঁ, অবজেক্ট করে ক্রিয়েট করে সেই অবজেক্ট দিয়ে আমরা টেস্টের মেথড, হ্যাঁ, এবং প্রপার্টি এবং মেথডগুলো অ্যাক্সেস করতে পারবো। জি স্যার। হ্যাঁ, এই ছিল আমাদের ট্রেড। আজকে আমরা কি কি শিখলাম, ইন্টারফেস শিখলাম, হ্যাঁ, তারপর কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে পার্থক্য দেখলাম, তারপর টেস্ট শিখলাম, হ্যাঁ। এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন।